শাশুড়ি মা যে পরিমাণ মাংস কষিয়ে রান্না করে বাবারে বাবা! ০.৫ ঘন্টা শুধু মাংসই কষিয়ে রান্না করে। আমার তো খুবই ভালো লাগে উনার মাংস রান্নার কালার যেমন সুন্দর হয়, খেতে খুবই মজার হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। এই তো মুরগির মাংস দেখুন কি পরিমাণ কষিয়ে রান্না করছে। কালারটা এত সুন্দর হয়, আমার তো খুবই ভালো লাগে দেখতে আর খেতেও খুবই মজার হয়। তারপরে এই তো মাংস মশলা সব কষিয়ে তারপরে এই মাংস আস্তে, আস্তে এক, এক করে দিয়ে দিবে। আস্তে, আস্তে এখন সব কষিয়ে নিবে। ভালো করে এখন কষিয়ে নিবে আস্তে, আস্তে এক, এক করে। তারপরে এই তো আলু দিয়ে দিয়েছে। আলু দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে কতক্ষণ কষিয়ে নিবে। আসলে তাই মাংস যত কষানো হয় তত খেতেই বেশি মজার হয়। আর লাকড়ির চুলার মাংস রান্না তো খেতে খুবই মজার। আর লাকড়ির চুলাতে গ্যাস লাগে না। যত মন চায় তত কষিয়ে, কষিয়ে রান্না করা যায়। তো ঝোল দিয়ে দিয়েছিল। ঝোলের কালারটা দেখুন। ঝোল দেওয়ার পর এখন কতক্ষণ নাড়াচাড়া করে নিয়েছিল। তারপরে তো আবার আমি চলে আসলাম। আবার একটু ভিডিওস আপলোড করে দিলাম ১ম থেকে। তারপরে তো কষানো হয়ে গিয়েছিল। ঝোল একদম শুকিয়ে গিয়েছিল তখন। তখন আবার সে পরিমাণ মতন পানি দিয়ে দিবে। মাংসের ঝোলের কালার দেখতে সুন্দর হলে খেতে খুবই মজার হয়। তারপরে এই তো ফাইনালি আবারও ঝোল দিয়ে দিয়েছিল। পানি পরিমাণ মতন একটু ঢেকে দিয়েছিল। ঢাকনা উঠিয়ে আরেকটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমিও একটু ঢাকনা উঠালাম। তারপরে এই তো আমি একটু নাড়াচাড়া করি, ভাবলাম না নাড়াচাড়া করলে কেমন হয়। তারপরে এই তো আমার তো লাকড়ির চুলার মাংস খেতে খুবই ভালো লাগে মাঝে মধ্যে। তো গ্রামে আসলে শ্বশুরবাড়িতে এরকম মাংস রান্না করে খেতে লাকড়ির চুলার মাংস কি মজার হয় খেতে। সেটা গ্যাসের চুলার মাংসটা আমার কাছে এতটা ভালো লাগে না খেতে। তারপরে এই তো ফাইনালি আমার রান্না হয়ে গিয়েছিল। এই যে ফটো, সবাই ভালো থাকবেন। টাটা বাই বাই।